الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সূরা নিসার ৭৫ নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নিরাপদে এদেশে বসবাস করার এবং সুস্থ হালে আজকে জুমার খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার রেখে যাওয়া হক পৃথিবীর দিকে দিকে নির্যাতিত হচ্ছে মর্মান্তিকভাবে, এরপরেও মানুষ হক আঁকড়ে ধরে আছে। চরম বিরোধী পরিবেশের মধ্যেও সেই সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক, গরিবের ও মুসলিমের একমাত্র আশ্রয়, পৃথিবীর মানুষের সর্বশেষ ঠিকানা, ইসলামের বার্তাবহ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। বাংলাদেশের এই ভূখণ্ডটি চারপাশে শত্রু বেষ্টিত। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে যখন যা হয় তো ঢেউ আমাদের মধ্যেও লাগে। বিশেষ করে যখন মুসলমানরা নির্যাতিত হয়, মুসলমান হিসেবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। এটুকু অনুভূতি যদি না থাকে তাহলে মনে হয় পশু পাখির চেয়েও আমরা নিম্ন স্তরে নেমে যাব। সে অনুভূতির বহিঃপ্রকাশ শুধু নয়, এই ব্যাপারে আল্লাহর বিধান কি, আল্লাহ রসুলের বিধান কি, সেগুলো আমাদের জানানোই কেবলমাত্র দায়িত্ব। আমাদের পক্ষ থেকে আমাদের নির্বাচিত সরকারই ইসলামের স্বার্থ রক্ষায় কাজ করবেন, এটাই স্বাভাবিক। না করলে আল্লাহ পাকের কাছে এই ১৭ কোটি মানুষের পুঞ্জীভূত জুলুমের শাস্তি তাদেরকেই ভোগ করতে হবে। দায়িত্ব গ্রহণ করা সহজ, দায়িত্ব পালন করা কঠিন। যারা দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব পালন করে না, যে যত বড় দায়িত্বশীল তার তত বড় শাস্তি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদান, অথচ পুরুষ, নারী ও শিশুদের দুর্বল শ্রেণীর লোকেরা ইয়াকুলুনা, বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক,
আখরিজনা, আমাদেরকে বের করে নাও, মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম জনপদের অত্যাচারের হাত থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, এবং তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। সূরা নিসা ৭৫ আয়াত। ১,৫০০ বছর আগে নাজিল হওয়া এই আয়াত আজকের জন্য সমানভাবে প্রযোজ্য। একবার চোখ কান খুলে দেখেন সর্বত্র কিভাবে জুলুম এবং নির্যাতন স্টিম রোলার চলছে মুসলমানদের উপরে। কেউ কিচ্ছুই বলছে না। বিভিন্ন তন্ত্রমন্ত্রের হোতারা নিজেদের তন্ত্র নিয়েই ব্যস্ত। বিনিময়ে পাচ্ছি কি আমরা? পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, আগে আমরা বলতাম বার্মা, তারপর বলে ব্রহ্মদেশ, এখন এটা হয়ে গেছে নাকি মিয়ানমার। নাম পাল্টাতেই পারে, কিছু যায় আসে না। এইখানের একটি অংশ আরাকান রাজ্য, যার রাজধানী ছিল রোসাং। রোসাংয়ের অপভ্রংশ এখন হয়েছে রোহিঙ্গা। এখানে সব মুসলমান। যারা মুসলমান তো 92% বাঙালি মুসলমান। আজকে যেমন ঢাকা বাংলা ভাষার রাজধানী, সেদিন তেমন রোসাং বাংলা ভাষার রাজধানী ছিল। ইতিহাস বিকৃত করে কোনো লাভ হবে না। আজকে বৌদ্ধরা মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম, যে নির্যাতন, যে রক্তস্রোত চালিয়ে যাচ্ছে, দাবি করছে আমরা এখানকার ভূমিপুত্র, তোমরা এসছো বাহির থেকে, বেরিয়ে যাও, তোমরা দেশে চলে যাও। অথচ এর চেয়ে চরম ইতিহাস বিকৃতি আর কিছুই নাই। শুধুমাত্র জানানোর স্বার্থে আমরা জানিয়ে দিচ্ছি। এর আগেও যখন আসাম থেকে মুসলমানদের বিতরণের সুর উঠেছিল, কয়েকদিন আগে দেখলাম আবারও উঠেছে, তখন আমরা ইতিহাস দিয়ে প্রমাণ করেছি এখন যারা আসামের মূল অধিবাসী তাদেরও কমপক্ষে 28 বছর আগে সেখানে বাঙালিরা বসবাস করছে। অথচ ঐতিহাসিক নাম ধরে এই সমস্ত মিথ্যাবাদীরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এসব বলে থাকে। একইভাবে আমাদের হিল ট্র্যাক্ট, বান্দরবান, রাঙ্গামাটি, এই সমস্ত এলাকায় যারা বসবাস করে, একদল রাজনৈতিক বুদ্ধিজীবী বিদেশের দালাল, তারা বলে এরা নাকি আদিবাসী, ওরাই নাকি এদেশের আসল বাসিন্দা। রাজশাহীর মোহনপুর এলাকায় কিছু সাঁওতাল আছে, এরাই নাকি আদিবাসী। আর আমরা যারা মুসলমান বসবাস করি, আমরা নাকি পরে এসছি এদেশ। ওদেরকে নিয়ে ওরা রাজশাহীতে মিছিল মিটিং করে। আদিবাসীর ব্যাখ্যা কি ওরা নিজেরাও জানে না, খালি প্রচারের চোটে এগুলি করা হচ্ছে। কারণ আদিবাসীকে স্ট্যান্ড করাতে পারলে, জাতিসংঘের একটা আইন আছে, আদিবাসী হলে তাদেরকেই যাবতীয় সুবিধা দিতে হবে, চাকরি বাকরি সব দিকে তারাই পাবে, কারণ ওরাই হলে ভূমিপুত্র, বাকিরা সব উদ্বাস্তু। কোনো মতে যদি পাশ করে নিতে পারে সরকারিভাবে, তাহলে কিন্তু আমরা অধিকাংশ জনগণ আমরা বসবাস করছি, আমরা হয়ে যাব তখন কি বলবো, বাবার হাঁটানি ছেলের মতো অবস্থা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট শব্দের মধ্যে যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে থাকে, এগুলো আমরা বুঝতে পারি না। এগুলো আমাদের সচেতনতার অভাবে আমরাই কিন্তু এর বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। এইসব বিষয়ে অনেক আলোচনা আমাদের তাহারিকে গেছে। আজকে শুধুমাত্র বলবো একেবারে নগদ যে ঘটনা, আজ সকালে আজকের যারা প্রথম আলো পড়ছেন তারাও দেখছেন সম্পাদকীয়তে কীভাবে জুলুম শুরু হয়ে গেছে। তথাকথিত নোবেল জয়ী আং সাং সু কি এক মহিলা, এই বুড়ি হওয়া সত্ত্বেও তার মধ্যে দরদের কোনো বালাই নেই। এতদিন ছিল ওটা সামরিক শাসনে, বলা হয় সামরিক জান্তার, এখন হয়েছে গণতান্ত্রিক শাসনের অধীনস্থ। আগে চলতো জ্বালাও পোড়াও, ধরে গুলি করে মারা।
কোনো দোষ নেই, কিছু নেই, মেরে দিল, গুলি করে দিল, একটা মিথ্যা মামলা লাগিয়ে এইগুলি চলছে। আর এখন হয়েছে মাশাআল্লাহ হেলিকপ্টার দিয়ে উপর থেকে বোমা মেরে তাদেরকে হত্যা করা। সেদিন 18 জনকে মেরেছে, আজকে রিপোর্ট পেলে 58 জন মেরেছে। আর ইতিমধ্যে প্রায় 15,000কে বিতাড়িত করেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। না যে তারা করবে কি? এটা হচ্ছে গণতন্ত্রের নমুনা। বহুদিন পরে গণতন্ত্র আসছে, ভাবখান এই যেন দেশে এখন আসমান থেকে রহমত নাজিল হয়েছে। রহমতের এই হলো বাস্তব ফলাফল। সমস্ত পত্রপত্রিকার বিরুদ্ধে তীব্র ভাষায় লিখছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা বসে আছেন উপরে, তাদের কোনো নড়াচড়া নাই। শান্তির ফেরিওয়ালাদের কোনো নড়াচড়া নাই, তন্ত্রমন্ত্রের ফেরিওয়ালাদের কোনো নড়াচড়া নাই। ইভেন জাতিসংঘ যা টুকটুকটাক সেটি কথাবার্তা বলে, ওখানেও ঠান্ডা। কারণ মরছে তো মুসলমান, সমস্যা নেই। যে একটা হিন্দু মরত, একটা ইহুদি মরত, সারা দুনিয়া লাফিয়ে উঠছে। কিন্তু আমরাও কি কথা বলবো না? আমাদের তো কোনো স্বার্থ নাই। অবশ্যই আল্লাহ আমাদেরকে বলার জন্য নির্দেশ দিচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুন, কি হয়েছে তোমাদের? ভাষাটা বুঝতে পারেন? কি হলো তোমাদের? বসে আছো কেন? এই কথা কি শুধু কি আমাদের উপর নাজিল হয়েছে? মুসলমান যিনি, তিনি সরকারের সর্বোচ্চ পদে থাকুন আর দেশের সর্বনিম্ন স্তরের নাগরিক হন, বিশ্বের যেখানে তিনি বসবাস করুন, প্রত্যেক মুসলমানের উদ্দেশ্যে আল্লাহ পাকের এই নির্দেশ, ওমা লাকুম, বহু বচনের সেগা, তোমাদের কি হয়েছে? এখনও কিছু করছো না? অথচ আমার কাছে আকুতি মিনতি করে প্রার্থনা করছে ওই মজলুম পুরুষ, নারী এবং তাদের শিশু সন্তানেরা, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, এই জালেম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এবং আমাদের জন্য তুমি নেতা পাঠিয়ে দাও এবং আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠিয়ে দাও। তাই আল্লাহ সেই কথাটি বান্দাকে শোনাচ্ছেন। আমাদের যদি আল্লাহর আহ্বানের সাড়া না দেই, অবশ্যই একদিন কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা পড়তে হবে। তাই খতিব হিসেবে আমাদের দায়িত্ব খেলে আয়াতগুলো আপনাদের অনুবাদ করে শুনিয়ে দেওয়া। এই কথাগুলি চলে যাবে দেশে বিদেশে, সর্বত্র যেখানে প্রবাসী বাঙালি বসবাস করে, সবাই এই ব্যথার শরিক হবেন। হচ্ছে কি আজকের আমাদেরই পাশে, আমাদেরই ভাই। কলকাতার বাঙালি মরলে আমাদের কান্না আসে, আর রোহিঙ্গার বাঙালি মরলে হাসি পায়। ওটা বাঙালি না? যারা বাংলা ভাষা বুঝেন, বাংলা সাহিত্য জানেন, তারা নিঃসন্দেহে কবি আলাউলের নাম জানেন, সেকেন্দার শাহ নাম জানেন, সলিম শাহের নাম জানেন। এরাই হলো বাংলা সাহিত্যের একেবারে গোড়ার দিকের কবি সাহিত্যিক। এরা সবই কিন্তু রোহিঙ্গা। এখন সব ভুলে গেছি আমরা। আসুন ইতিহাস জেনে নেই, কীভাবে এদেশের বাঙালি ঐতিহাসিকরা মিথ্যাচার করেছে। আমরা তার প্রতিবাদ করব হাদিস দিয়ে। আমাদের সামনে মহাসত্যের উৎস আছে, তাদের কাছে আর সিরেফ কল্পনা বিলাস। থিসিস করার সময় আমরা খোঁজ করেছিলাম এদেশে মুসলমান কখন থেকে আসলো। সেখানে আমরা প্রমাণ করে দিয়েছি, যখন থেকে আরবের বুকে ইসলামের আবির্ভাব ঘটেছে, তখন থেকে বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে। এর অবিসংবাদিত সত্য। বাঙালি ঐতিহাসিকরা যেভাবেই লিখুন না কেন, তারা লেখেন কল্পনা করে, আর আমরা লিখি সরাসরি হাদিস দিয়ে। এজন্য আমাদের থিসিস কাটার ক্ষমতা কারো হয়নি। চারটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় পণ্ডিতেরা বাধ্য হয়েছে মেনে নিতে, হ্যাঁ আসলে এটাই ঠিক। সবাই বলে পীর সাহেবরা দেশে ইসলাম নিয়ে আসছে। পীর ফকিরা কী যে লাফালাফি করে। পীরের কোনো খবর ছিল গিয়ে রসুল জমানায়? পীরগুলিকে রসুলের জমানা হয়েছে না আবু বকরের জমানা হয়েছে না ওমরের জমানা হয়েছে? এ তো পরে, এ তো বখতিয়ার খিলজির আমলের লোকেরা। ইসলামের 600 বছর পরে পীরের জন্ম। এদেশে তার আগে বহু আগে ইসলাম চলে আসছে, তখন সমস্ত মুসলমান ছিল আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি জিনিসটার হদিস পাওয়া যাচ্ছে না, বলি না? বললে জিনিসটা ফেঁকা পাওয়া যাচ্ছে না, তা তো কেউ বলে না। জিনিসটার মজাব পাওয়া যাচ্ছে না, তা তো কেউ বলে না। এখনও কিছু হারিয়ে গেলে বলি জিনিসটা হদিস পাওয়া যাচ্ছে না। মানে বাংলাদেশের মুসলমান সবাই ছিল হাদিসপন্থী। কোনো কিছু হলেই হাদিস খুঁজত।
আর সেই আহলে হাদিস আন্দোলনটাকে বিকৃত করে এখন বলা হচ্ছে সব পীর সাহেবরা ইসলাম নিয়ে আসছে, অমুক পীরের দেশ বলি মানুষকে কি বলবো গরম করার চেষ্টা করে, যেন আহলে হাদিস দেশে অপাঙ্ক্তেয়। অর্থাৎ ইতিহাসকে উড়িয়ে দেওয়া যাবে না। আসেন এ বিষয়ে, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে ইসলাম এসেছে দুনিয়াতে। আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে 632 খ্রিস্টাব্দে, অর্থাৎ তখন থেকেই এদেশে ইসলাম আসে এবং বলা যায় তাঁর জীবদ্দশাতেই ইসলাম এসেছে। কেন? যে আরব বণিকরা ব্যবসা করতেন চট্টগ্রাম হয়ে, আন্দামান হয়ে চীনের সাথে। আরব দেশের ফসলপত্র তেমন কিছু হয় না, মরুভূমির দেশ আপনারা জানেন, ওখানে ব্যবসাই তাদের মূল উপজীব্য ছিল। তো সেই ব্যবসায় রুট ছিল চট্টগ্রাম হয়ে চীন। ফলে অনেক সময় জাহাজ ডুবে যেত, অনেক সময় ভেঙে যেত, অনেক সময় অসুস্থ হয়ে এখানে মানুষ মারা গেলে কবর দিত। কবরটা জাহাজে দেওয়া যায় না, পাশে তো দিতে হয়। এমনি করে করে প্রথমে চট্টগ্রামেই সে ইসলাম আসে। চট্টগ্রামকে বলা হয় বাবুল ইসলাম, ইসলামের দুয়ার। এখনও চট্টগ্রামে বহু জায়গার নাম আছে, জাহাজ ভাঙ্গার ঘাট, কদম রসুলের ঘাট বলা হয় না, এই নামগুলো খুব পরিচিত নাম। তা মানেটা কি? আরবরা এখানে এসে বসবাস করেছেন এবং বৈবাহিক সূত্রে চট্টগ্রামের বহু মানুষ আরবীয় রক্তের পয়দা। খেয়াল করে দেখবেন চট্টগ্রামের লোকেরা নাকে কথা বলে, খালি ন ন বলে, প্রত্যেক কথা ন থাকে। মানে এরা আরবীয় বাগধারার নোক্তা পদ্ধতিগুলা, তনবিন পদ্ধতিগুলা সেই রক্তের সঙ্গে ওদের মিশে আছে। আরও খেয়াল করে দেখবেন অন্য সমস্ত শহরের সঙ্গে চিটাং শহরের তুলনা করে দেখবেন, চিটাংয়ের মেয়েরা অত বেপর্দা নয়, তারা পর্দানসীন জন্মগতভাবে। এটা কারণ ওটা মুসলিম রক্তের প্রভাব, এটা আল্লাহ প্রদত্ত। এর উপরে আমাদের কাছে বই আছে বহু পূর্বেকার ব্রিটিশ আমলের, তারা প্রমাণ করে তারা দেখিয়ে দিয়েছেন যে রক্তের প্রভাবে চট্টগ্রামে আরবী প্রভাব আজও বিদ্যমান। নামের মধ্যেও দেখবেন খেয়াল করে অধিকাংশ নামই ইসলামী নাম। চট্টগ্রামের ইসলাম আসছে ইসলামের প্রথম দিকেই। দলিল নেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه وسلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة قطعة رواه الحاكم চতুর্থ খণ্ড 138 পৃষ্ঠা, 135 পৃষ্ঠা। আবু সাইদ খুদরি প্রখ্যাত সাহাবী, আপনারা সবাই তার নাম জানেন। 74 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন, হিন্দের রাজা আমাদের জন্য 1 কলস আদা পাঠালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আদাগুলি আমাদের মধ্যে টুকরা টুকরা করে বন্টন করে দিলেন। হাকেম 4th খণ্ড 135 পৃষ্ঠা। কারো দেখার শখ থাকলে আমার বাসায় চলেন, দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা আমার থিসিসেও 425 পৃষ্ঠা আমরা উল্লেখ করে দিয়েছি। আল্লাহ রসুলের জীবদ্দশায় যদি এখানকার মানুষ, এখানকার শাসক কলস পাঠায়, তাহলে ইসলাম কখন আসলো? রসুলের জীবদ্দশা আসেনি। জানজাবিল কথাটা সূরা দাহরের মধ্যে আছে না? জানজাবিলা, জান্নাতে গিয়েও আমরা আদা খাবো। আদার কদর খুব বেশি, বিশ্বের সর্বত্র আদার কদর সবচেয়ে বেশি। এর মেলা কিছু গুণ আছে, ওগুলো বলার উদ্দেশ্য আমাদের নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এই, মালিকুল হিন্দ আল্লাহ রসুলের জন্য 1 কলস আদা হাদিয়া পাঠালেন। এই রাহমি, যাকে আমরা এখন রামু উপজেলা বলছি না চট্টগ্রামে, এটার আগের নাম ছিল রাহমি। আরবিতে এটাকে কিতাবুল সিন্ধ ওয়াল হিন্দ বইয়ের মধ্যে আমরা এটা পেয়েছি রাহমি। আর রাহমি হয়েছিল বাংলাদেশে, যদি হিন্দ বলা হয়েছে মানে হিন্দুস্তান নয়। ভারতের
ভারত রত্ন উপাধিপ্রাপ্ত ঐতিহাসিক কাজী আতহার মোবারকপুরী ইউপির আজমগড়ে যার বাড়ি, তার বাড়িতে আমি গেছি, তার সঙ্গে আমি চলাফেরা করেছি। তার হাতের লেখা হাদিয়া রেজাল সিন্দল হিন্দ প্রায় 700 পৃষ্ঠার আরবি বই আমার আলমারিতেই আছে। উনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন, এই মালিকুল হিন্দ আর কেউ নয়, এটা বাংলাদেশের রাহমি রাজা। সেই রাহমিটাই এখন ঘুরে রামু হয়েছে, এমন কিছু নয়। যেহেতু আরবদের ব্যবসা চলছে চট্টগ্রাম দিয়ে, ব্যবসা তো কলকাতা দিয়ে হইতো না। বাংলাদেশ সৌভাগ্যবান জাতি যে যাদের হিন্দু রাজার পক্ষ থেকে আমাদের রসুল উপঢৌকন প্রাপ্ত হয়েছেন, এটা কি আমাদের গর্ব নয়? এখন যদি আপনি বলেন এদেশে ইসলাম হচ্ছে পীর সাহেবদের মাধ্যমে, আল্লাহ নবী পীর সাহেব করতো নাকি? আল্লাহ নবীর কবর কি ওরস হয়? গাছ ধরে কথা বলতে হবে না, আছে, সবই মজুদ আছে। এই এলাকাটা হলো আরাকান এলাকা বলি। তো সেই যুগে মুসলমানরা, অর্থাৎ ওই এলাকার লোকরা মুসলমান হয় আরব বণিক ও মুহাদ্দিস বিদ্বানগণের মাধ্যমে, আর ওটা বড় ব্যবসা কেন্দ্র ছিল। এলাকাটা কোথায়? যারা আপনি টেকনাফ গিয়েছেন, মনে মনে একবার টেকনাফ দিকে তাকান। টেকনাফের পূর্বে উত্তর দক্ষিণে প্রায় 100 মাইল দীর্ঘ নাফ নদীর পূর্ব পাড়ে 72 মাইল এরিয়া ব্যাপী এই আরাকান রাজ্য। টোটাল এরিয়া অফ ল্যান্ড হচ্ছে 15,000 বর্গ মাইল। এই সমতল ভূমিটা সম্পূর্ণ ছিল আরাকানিদের, এখন যাদেরকে আমরা রোহিঙ্গা বলছি, এবং সবই মুসলমান। এর অপর পাশে ইয়োমা বলে বিরাট সুউচ্চ এবং দুর্লঙ্ঘ একটা পর্বত শ্রেণী আছে। তার ওপাশে হলো বার্মাদের এলাকা, দ্যাট ইজ ওই বৌদ্ধদের এলাকা। যদি বলেন বৌদ্ধ কখন আসলো, এরা এসছে মুসলমান আসার 150 বছর পরে, 788 খ্রিস্টাব্দের পরে। কোথার থেকে আসলো? এর আগে বসবাস করত ভারতে। ভারতের হিন্দুরা বৌদ্ধদের বিরুদ্ধে এত সহিংস নির্যাতন শুরু করেছিল যে সমস্ত বৌদ্ধদেরকে ভারত থেকে ওরা তাড়িয়ে দেয়। ফলে এরা তিব্বত, চীন, লাওস, শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে অবশ্যই তিব্বত থেকে কিছু লোক বৌদ্ধ মিয়ানমার ওখানে এসে বসবাস শুরু করে, যেটা ওই পর্বত শ্রেণীর অপর পাশে, অর্থাৎ রোহিঙ্গাদের এখানে নয়। এইভাবে যারা 150 বছর পরে আসলো তারাই এখন হয়ে গেল ভূমিপুত্র। আর যারা আগে থেকেই ওখানে মুসলমান, আগে থেকে ছিল কিন্তু ইসলাম কবুল করার কারণে তো মুসলমান, এর তো আরব থেকে আসেনি, ওর তো ওখানকারই লোক, তারা এখন হয়ে গেছে উদ্বাস্ত। এমনকি তাদের নাগরিকত্ব পর্যন্ত নাই। কল্পনা করা যায় নাকি? নাগরিকত্ব পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই মানুষগুলাকে নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট রাজনীতি করেছে। যখন তারা দেশ ছেড়ে চলে যায় 1947-এ 14 আগস্টে যে ম্যাপ তারা করে দিয়ে যায়, সে ম্যাপে এখানে স্থায়ী রক্তধারার ব্যবস্থা করে দিয়ে যায়। যেভাবে বলা হয়েছিল, যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেটা হবে পাকিস্তানের, যেখানে মুসলমানের সংখ্যা কম সেটা হবে হিন্দুস্তানের। কাশ্মীরের মুসলমানের সংখ্যা বেশি, ওটা গেলে হিন্দুস্তানের সঙ্গে। জোর করে সেনাবাহিনী পাঠিয়ে দখল করে নিল, ওই ম্যাপে ঢুকে দিল। এদিকে আরাকানের মুসলমান সংখ্যা বেশি, ওটাকে দিয়ে দিল বার্মাদের সাথে। অথচ ওটা তো চট্টগ্রামের অংশ, ওটা উচিত ছিল চট্টগ্রামের সাথে, কারণ ওরা বাঙালি আমরাও বাঙালি, ব্যবসা বাণিজ্য সব তাদেরই সাথে। বাংলাদেশে যখন অভাব হইতো, মানান্তর হইতো, ওই আরাকানের চাউল খেয়েই এদেশের মানুষ বাঁচত, বলে তো আকিয়াব বন্দর। এখন সেই চিরদিন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, ওইটাকে দিয়ে দিল বার্মাদের সাথে। ওদিকে কাশ্মীরের সঙ্গে চিরদিন মুসলমানদের সম্পর্কে, ওটাকে দিয়ে দিল হিন্দুস্তানের সাথে, দিয়েও চলে গেল। এই যে রক্ত ঝরার ব্যবস্থা করলো সে 48 সাল, আজও রক্তই ঝরছে। 1942 সালে এক রাত্রে হঠাৎ করে ওই পাহাড় ডিঙে বর্মীরা এদেশে এসে হামলা করলো, একেবারে 1 লক্ষ মুসলমানকে হত্যা করলো, আর কয়েক লক্ষ মুসলমানকে বিতাড়িত করে দিল। ওদেরকে বলা হতো বর্গী, মগদস্যু বলা হতো। এখন পর্যন্ত বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় মা বোনরা গান গায়, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, বলি না আমরা? এ বর্গী কারা? এই
আরাকানি দস্যুরা, বার্মার দস্যুরা। যাকে রাক্ষস বলা হয়, ইং মানে রাক্ষস। যাই হোক, এদের হাত থেকে চট্টগ্রামকে বাঁচানোর জন্য সে সময় মোগল গভর্নর বাংলাদেশের শায়েস্তা খাঁ, যার আমলে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, শায়েস্তা খাঁ চট্টগ্রামের মুসলমানদেরকে বাঁচানোর জন্য এই এখন যাদেরকে রোহিঙ্গা বলছি, এদের সাহায্য চাইলেন যে তোমরা কি সাহায্য করতে পারবে, এদের হাতে এই লোকগুলো বাঁচাই কেমন করে। ওরা বলল আমরা আপনার সাহায্য করবো, আপনি আসেন। উনি ঢাকা থেকে চলে গেলেন চট্টগ্রামে। এই রোহিঙ্গাদের সমর্থনে মাত্র 36 ঘন্টার মধ্যে 1666 খ্রিস্টাব্দে সমস্ত মগ দস্যুদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে উনি স্বাধীন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। যাদের মাধ্যমে চট্টগ্রামে আজকে আমরা পেলাম, আজ তারাই আজকে নির্যাতিত হচ্ছে সেই একই মগ দস্যুদের হাতে। বাংলাদেশ চুপ। শায়েস্তা খান থাকলে নিশ্চয়ই শায়েস্তা করতো। আসে তো কী বলবো, বেশায়েস্তা খান আমার বসে আছে এখন। এখন খালি বক্তৃতায় ওস্তাদ, কাজের বেলা কিছু নাই। শুধু দায়িত্বশীলদেরকে সচেতন করার জন্য কি ইতিহাসটা তুলে আনলাম। দয়া করে সচেতন হন। তারা আজকে নির্যাতিত। 15,000 মানুষ বাংলাদেশের উপকূলে এসে রক্তাক্ত অবস্থায় এসে কান্নাকাটি করছে, আর আমাদের সরকারের নির্দেশে বিজিবি তাদেরকে আবার পুনরায় ফেরত দিচ্ছে সেই নির্যাতন কেন্দ্রে। ওরা না নিজের দেশে থাকতে পারছে, না বাংলাদেশে আশ্রয় পাচ্ছে। কেউ নদীতে ডুবি মরছে ওদের গুলি খেয়ে, কেউ এমনি না খেয়ে মরে যাচ্ছে। এরপরও আমরা দেখছি আমরা কত মানবতাবাদী, আমরা কত গণতন্ত্রী। কিসের গণতন্ত্র তোমার? মানুষ মরার সময় গণতন্ত্র? আগে মানুষ বাঁচাও, তারপর তা ওষুধ দাও, তাই তো? এটাই তো নিয়ম। 1971 সালে কি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেই? নেই। আজকে তারা নির্যাতিত, তারা আশ্রয় নিচ্ছে। আপনার আপনি কেন তাই তাড়িয়ে দিচ্ছেন? যদি আজকে ভারত বাংলাদেশে হামলা করে আমরা কোথায় যাব? পালাতে গেলে ওই বার্মাতেই যাওয়া লাগবে, কারণ পাশে তার তো মাটি নেই। যদি সবাই যেমনি করে পরস্পরকে তাড়িয়ে দিই, তাহলে একদিন আমাকেও তাড়া খেতে হবে। তিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস। ইতিহাস এমনি করে চিরদিন মানুষের মধ্যে ঘোরাফেরা করে। এর কিছু আকীদাগত ব্যাপার আছে। প্রত্যেক মনে করে আমার এই মানচিত্রটা আমার। জি না, মাটির মালিক আপনি নন। ইন্নাল আরদা কুল্লুহা লিল্লাহ। মাটির সম্পূর্ণ মালিকানা আল্লাহর। আপনি নিজে বর্ডার বানিয়েছেন, বর্ডার আল্লাহ বানায় নেই। ভিসা আপনার তৈরি, ভিসা আল্লাহ তৈরি না। একসময় সারা দেশ ছিল ভারতবর্ষ, সেটা ভেঙে 5 টুকরা হয়ে গেছে। এটা আমরাই করেছি। অতএব নিজের মালিকানার অহংকার করবেন না। আল্লাহর বিধান মোতাবেক মানুষের সাহায্যে মানুষ আগাবে, এটাই স্বাভাবিক। এটা কাক মরলে 10টা কাক সেখানে আসে। আর মানুষ মরছে, মানুষের পক্ষে দুটো কথা বলার সাহস যদি না থাকে, কি দরকার এসব রাষ্ট্র নষ্ট করার? আর এখন আমেরিকায় গণতন্ত্রের নামে যে লোকটা এসেছে, বিশ্বে এসছে নিকৃষ্ট কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত সৃষ্টি হয়। সে এখন তো মুসলমান মারার জন্যই সে ওখানে ওই হুমকি দিয়েছে আগেই। এখন তো ওদের সুযোগ পেতে মিয়ানমারের মুসলমানগুলো পিছিয়ে মারবে। যদি হুকুম দেওয়া শেষ করে সে দরকার নেই। মুসলমান বেড়ে যাচ্ছে, থাকার দরকার নেই। সেজন্য আল্লাহ পাক আমাদের কাছে আবেগ ভরে ডাকছেন, মা লাকুম, কি হলো তোমাদের? আমরা নিজেরা যাব না, আমরা আমাদের সরকারকে বলবো, কারণ তিনি আমাদের সবার পক্ষ থেকে দায়িত্বশীল, তাই না? তিনি দায়িত্ব পালন না করলে অবশ্যই তাকে আল্লাহর কাছে শাস্তি পেতেই হবে, কেউ ঠেকাবে না। আল্লাহর বিধানের সামনে কারো কিছু করার ক্ষমতা নেই। তাই এই মজলুম মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা অবশ্যই আমাদের জনপ্রিয় সরকারের কাছে আবেদন জানাবো। সেই সঙ্গে আমাদের কারো যদি কিছু করার থাকে সহযোগিতার, অনেকে বড় বড় নাগরিক আমাদের আছেন প্রবাসে, বড় বড় পোস্ট হোল্ড করেন, তারা সেখান থেকে অদৃশ্যে অনেক সহযোগিতা করতে পারেন। আমরা একটাই দোয়া করবো, আল্লাহ তুমি মজলুম ভাইদেরকে রক্ষা করো, এই মজলুম মুসলমানদেরকে তুমি শক্তি, সাহস ও সবর, ধৈর্য দান করো। 1978-এ আমরা নিজেই গেছিলাম, 1992-তেও আমরা নিজেই গেছিলাম তাদের সাহায্য করার জন্য। 2012-তেও তাদের একই অবস্থা ঘটেছিল। আজকে 2016-তেও আবার শুরু হয়ে গেছে। সমস্ত পত্রপত্রিকা বাংলাদেশে তাদের জন্য কাঁদছে, লিখছে, কিন্তু যারা নড়বে তারাই তো নড়ছে না। আমরা কি বলবো? এখন বলবেন তাতে এই রোহিঙ্গারা কীভাবে বসবাস করতো? বাংলাদেশের প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর এনামুল হক তার লেখা পূর্ব পাকিস্তানের ইতিহাস বইয়ে
তিনি পরিষ্কারভাবে বলছেন বার্মা গভর্নমেন্ট বৌদ্ধ হলেও এই আরাকানি মুসলমানদের দাবির প্রেক্ষিতে তারা সম্পূর্ণ নিজেদের আমিরের মাধ্যমে ইসলামী অনুশাসন মোতাবেক শাসিত হতেন। বলুন আলহামদুলিল্লাহ। ঠিক কল্পনা করা যায় নাকি? সেই যুগে এরা বলতো আমরা মুসলমান, আমরা বৌদ্ধ টৌদ্ধ না, আমরা এই দেশে বসবাস করব, ব্যবসা বাণিজ্য করবো, শান্তির সঙ্গে আপনার আইন মেনে চলবো, কিন্তু আমরা আমাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক চলবো। সে দেশের তৎকালীন বার্মি সরকার এটা মেনে নিয়েছিল। নিঃসন্দেহে বর্তমান যুগে এইসব গণতন্ত্রীদের চাইতে তারা রাজতন্ত্রী অনেক 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 100 গুণ ভালো ছিল, নইলে এই সুযোগ তারা দিত না। তুমি হেলিকপ্টার নিয়ে বোমা মেরে মানুষ হত্যা করো আর বলে আমি গণতন্ত্রী। এইসব তন্ত্রের মধ্যে মানুষ ঢুকবে নাকি? স্বেচ্ছাচারিতা চূড়ান্ত। পৃথিবীর কোনো ইতিহাসে এরকম নাই যে এইভাবে মানুষকে হত্যা করা হয় বিনা অপরাধে। আজকে আপনি 350 বছর এই দেশ শাসন করেছে মুসলমানরা, তা জানেন? কলিম শাহ, কলমা শাহ, সেকান্দার শাহ, 17 জন বাদশার নাম আমরা ইতিহাসে পেয়েছি যারা ছিলেন মুসলমান, যারা 250 বছর দেশ শাসন করলো। 350 বছরের শাসন তাদের নাম করে এই কথা বললাম। এই সমস্ত একেবারে এত সুন্দর সাহিত্য, সুন্দর ইতিহাস তাদের থাকা সত্ত্বেও আজকে বলা হচ্ছে তারা এদেশের নাগরিকও হতে পারবে না। এমনকি শুনলে আশ্চর্য হবে, এই যে সূচি যে বুড়িটা, ওনার বাপ এবং তৎকালীন বার্মি গভর্নমেন্টের পরিকল্পনা মন্ত্রী রাজ্জাক, দুজন ছিল একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের বিরুদ্ধে, আর দুজনেই একসঙ্গে নিহত হয়েছে। অথচ সেই মুসলমানদের আজকে সূচি মারতেছে। বাবার কথা তো মানুষ একটু মনে করে, এই ইতিহাসটাও তার মধ্যে নেয়, সব ভুলে গেছে। মুসলমানদের যে অবদান বার্মার দেশের জন্য, সে অবদান কারোরই নাই। আজকে সব কিছু ভুলে গেছে তারা। এই অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ কোশ্চেন করলে ক্ষমা করবে না। পরিশেষে একটা আয়াত বলি, আপনাদের কাছ থেকে বিদায় হব। আল্লাহ বলছেন, দেখো ওলাও তারা যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম, এইসব জালেমরা যদি একবার জানতো যেদিন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে সেদিন তাদের অবস্থা কি হবে। মাথা নিচু করে দাঁড়াতে হবে, সে কথাই বলতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াযালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না। অতএব হে জালেম, হাত গুটাও, মজলুমের পক্ষ নাও। মজলুমের দীর্ঘশ্বাস আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। অসংখ্য মজলুমের এই দীর্ঘশ্বাস একদিন অবশ্যই এখানে কথা বলবে। কাকে দিয়ে আল্লাহ করাবেন তিনি ভালো জানেন, কারণ রসুলের হাদিস রয়েছে বুখারী শরীফে 4203 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, অবশ্যই আল্লাহ পাক তার এই দ্বীনকে সাহায্য করবেন ফাসেক ফাজের মানুষের মাধ্যমে। আমরা যাদেরকে ভাবছি আমাদের শত্রু, হয়তো আল্লাহ পাক তাকে দিয়ে এই মজলুমদের সাহায্য করতে পারেন। অর্থাৎ আমরা দোয়া করব আল্লাহ পাকের মজলুমের সাহায্যে তার গায়েবী মদদের মাধ্যমে এগিয়ে আসেন, এবং আমরা যারা দুর্বল শ্রেণী আছি আমরা যেন প্রাণ ভরে আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি এই মজলুমদের সাহায্য করো, আর আল্লাহ তুমি জালেমদের হাত গুটিয়ে দাও, তাদের শক্তি নিঃশেষ করে দাও। ইনশাআল্লাহ বাংলার জমিনে যদি কখনো এরকম জুলুম আসে, আমরাও সেদিন কিন্তু কান্দবো আল্লাহর কাছে, আর ওইসব ভাইয়েরা কিন্তু সেদিন হাসবে। তাদের কান্না দেখে আমাদের হাসির কোনো সুযোগ আছে? নাই। অতএব আমাদের কাঁদতে হবে। কিছু না পারলে আল্লাহকে দোয়া তো করতে পারবো। আমরা আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদেরকেও বলবো, আপনারা আপনাদের দায়িত্ব সচেতন হন, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করুন। সর্বোপরি শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তাদের উপর যে জুলুম চলছে, এই জুলুম কখনোই মেনে নেওয়া যায় না। মুখে বলেন ধর্মনিরপেক্ষতাবাদ, সব ধর্মের সমান স্বাধীনতা রয়েছে, মুসলমানদের স্বাধীনতা নেই? মুসলমানরা ধর্ম পালন করে না? শুধু হিন্দুদের স্বাধীনতা জানি ধর্মনিরপেক্ষতা হয়েছে নাকি? এটা হিসাব করে কথা বলা ভালো। যদি ধর্মীয় স্বাধীনতা হয় তো অবশ্যই মুসলমানদেরও ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে। আর এদেশ মুসলমানের দেশ, তাদের স্বাধীনতা আগে। আর ইসলাম যে স্বাধীনতা দিয়েছে ধর্মনিরপেক্ষতা, এটা ধোঁকাবাজি।
ইসলাম যে স্বাধীনতা অমুসলিমদেরকে দিয়েছে তার 100 ভাগের 1 ভাগও স্বাধীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মুসলমানদের নাই। অতএব এই সমস্ত আদর্শের চাপড়ানি করার চাইতে কোরআন হাদিস পড়ুন, ইসলামকে জানুন। ইসলাম নিজেই একটা পরধর্ম সহিষ্ণু দিন। আল্লাহ রসুলের ঘরেই ছিল ইহুদি গোলাম, তো কোনোদিন চাপ দিয়ে তাকে মুসলমান করার নাই। এমনকি ইহুদি গোলাম মরে যাচ্ছে, আল্লাহ নবী তাকে দেখতে গিয়েছেন, মৃত্যু একেবারে এসে পৌঁছে গেছে, তখন তিনি বলতেন, হে বালক, তুমি যদি মৃত্যুকালে ইসলাম কবুল করতে তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য শাফাত করতাম। বালকটি তাকাচ্ছে তার ইহুদি পিতার দিকে, তখন ইহুদি পিতা বলছে, আতায় আবুল কাসেম, হে আমার বাবু, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি কলমা পড়ে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তিনি ওখানে মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবী খুশি হয়ে উঠে আসছেন, বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু মিন আযাবিল কবর, আযাবিল জাহান্নাম। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি এই বাচ্চাটিকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। আলহামদুলিল্লাহ। এই রসুল কোশ্চিন কাল ইহুদির উপরে চাপ সৃষ্টি করেনি, তুই আমার বাড়ি খাস, তুই ইসলাম কবুল কর। ওমর ফারুককে বলেননি কাউকে ইসলাম কবুল করার জন্য, চাপ দেননি, তাবাইয়ানা রুশদ মিনাল গাই। এই ইসলামের মতো এই উদারতা পৃথিবীর কোনো মতবাদ আজ পর্যন্ত দেখাতে পারে নাই। যদি ধর্মনিরপেক্ষতা বলেন, ইসলামের চাইতে বেশি ধর্ম সহিষ্ণু কোনো ধর্ম পৃথিবীর ইতিহাসে নাই। কারণ ইসলাম বিশ্ব মানবতার জন্য এসেছে, গুটি কতক মুসলমানের জন্য আসে নাই। সকল মানুষ শুধুমাত্র ইসলামের শাসনে স্বাধীনতা পাইবে, আর কেউ পাবে না। তার বহু প্রমাণ আছে, ইতিহাস যারা পড়েন তারা জানেন। আমরা শুধু এতটুকুই বলবো, আমাদের পার্শ্ববর্তী ভাই রোহিঙ্গা বাঙালি মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, আমরা সবাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের এই কষ্ট থেকে আল্লাহ পাক কীভাবে রেহাই দিবেন তার কাছে আমরা দায়িত্ব ছেড়ে দিই, তার উপরে আমরা ভরসা করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।